খবর আবহাওয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে গুরুত্বপূর্ণ আবহাওয়া সম্পর্কে এখন আলোচনা করব। আজকে দক্ষিণবঙ্গ প্রায় ফাঁকাই রয়েছে। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের মেঘ রয়েছে, কোথাও কোথাও বৃষ্টিপাতও হচ্ছে ইতিমধ্যে। এদিকে উড়িষ্যা, তামিলনাড়ু, মধ্যপ্রদেশে এদিকে কিছুটা গভীর মেঘ উঠেছে। এখানে কিছু জায়গায় বৃষ্টিপাত হবে। এখানে ঘূর্ণাবর্ত অবস্থান করেছে আজকে। এর ফলে এই সমস্ত এলাকায় বৃষ্টিপাত হবে। আমাদের এদিকে পশ্চিমবঙ্গে তেমন একটা এবার বৃষ্টি, দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কাছাকাছি থাকবে। অতিরিক্ত বৃষ্টি দেখা যাচ্ছে না এখনো। এদিকে উড়িষ্যার দিকে একটু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। আমাদের দক্ষিণবঙ্গে তেমন একটা ভারী বৃষ্টি না থাকলেও হালকা মাঝারির মধ্যে থাকবে কিছু কিছু, যেমন কলকাতা, রাজশাহী, এই সমস্ত এলাকায় হালকা মাঝারি, পাশাপাশি কিছু কিছু এলাকায় মাঝারি ভারী বৃষ্টিপাতের লক্ষ্য করা যেতে পারে। রাত্রের দিকে উত্তরবঙ্গের মালদা এবং দিনাজপুর এর কিছু কিছু এলাকায় মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রায় 6-7 mm এর কাছাকাছি বৃষ্টিপাত হতে পারে। এগুলো সবগুলোই একই মিলবে না, কারণ আবহাওয়া সবসময় পরিবর্তন হয়েই থাকে। হয়তো দেখা গেল যে কৃষ্ণনগরে না হয়ে সেটি দিনাজপুরের দিকে হতে পারে। এইভাবে আস্তে আস্তে বৃষ্টি রাতের দিকে ছড়াবে। প্রায় একটু ভারী টাইপের কিছু কিছু এলাকায় হতে পারে। উত্তরবঙ্গের যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, এই জেলাগুলিতে কোথাও কোথাও ভারী বৃষ্টিও নামতে পারে। যেমন বাংলাদেশের রাজশাহী, এই এলাকাগুলির মধ্যে একটু মাঝারি টাইপের বৃষ্টি বা ভারী টাইপের বৃষ্টি হতে পারে। এখন এই সময়কালে দক্ষিণবঙ্গে কোনো রকমের বৃষ্টি থাকছে না। পরবর্তীতে কেবলমাত্র এইগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি থাকছে রাত্রের দিকে। রাত্রে থেকে সকালের দিকে আবারও ভারী টাইপের বৃষ্টি হতে চলেছে। দক্ষিণ দিনাজপুর, মালদা এবং উত্তর দিনাজপুরে এই এলাকাগুলির মধ্যে মাঝারি এবং মাঝারি ভারী, কোথাও কোথাও ভারীও বৃষ্টিপাত হতে পারে। এগুলো রাত থেকে সকালে, কালকে 13 তারিখে তেমন একটা দক্ষিণবঙ্গে বৃষ্টি না থাকলেও উত্তরবঙ্গে হালকা মাঝারির মধ্যে বৃষ্টিপাত থাকতে পারে। রাত্রের বেলা কোনো বৃষ্টি নেই, এই সকালের দিকেও নেই তেমন একটা। রাতের দিকে হালকা মাঝারি উত্তরবঙ্গে হতে পারে। উত্তরবঙ্গের দিকে এই জেলাগুলি যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, এই এলাকাগুলির মধ্যে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের এদিকে বাংলাদেশের উত্তর ভাগগুলিতে বৃষ্টিপাত সীমাবদ্ধ থাকে এই সময়কালের মধ্যে। 15, 16, 17 এই সময়গুলো দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না। বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ থেকে কমেই যাবে। উত্তরবঙ্গে হালকা মাঝারি এবং মাঝারি ভারী বৃষ্টি চলতে থাকবে প্রতিদিন। যেমন 19 তারিখ ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে, যেমন কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, বাংলাদেশের রাজশাহীর কিছু কিছু অংশে জুড়ে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। এগুলো থাকছে 19 তারিখের পরে। যখন 20 তারিখে যাচ্ছি, 20 তারিখে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজশাহী এই এলাকার মধ্যে ভারী টাইপের বৃষ্টি হতে পারে। 21 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি থাকছে। তারপর দেখা যাচ্ছে কিছুটা বাংলাদেশের মধ্যে বৃষ্টিপাত আসছে 21 তারিখের দিকে।
এদিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় পরিবর্তন হবে। এই ঘূর্ণাবর্ত থেকে আস্তে আস্তে সময় এগোলে ঘূর্ণিঝড় আসছে, কিন্তু দেখা যাক এটা কি হয় কি না। যদি এটি ঘূর্ণিঝড় হয় তাহলে এর নাম হবে ঘূর্ণিঝড় রিমান। একটু জিএফএস মডেলে গিয়ে দেখি, এটি ECMWF মডেল আরেক জায়গায় দেখাচ্ছে, এখানে জিএফএস আর এক জায়গায় দেখাচ্ছে। এখনও এগুলো সম্পর্কে এগুলো অনেক সময় দেরি আছে, এই কারণে এটি কি সঠিক হবে কি না এটা বোঝা যাচ্ছে না এখন। এটি আসতে আরও সময়, প্রায় 22 থেকে 24 তারিখের মধ্যে এই ঘূর্ণাবর্ত তৈরি হবে, আবহাওয়া দপ্তর জানিয়েছিল। দেখা যাক এটি কবে তৈরি হয়। এই ঘূর্ণিঝড় যদি তৈরি হয়, এই ঘূর্ণিঝড়ের নাম হবে ঘূর্ণিঝড় রিমান। চলো এবার দেখা যাক বৃষ্টির পরিমাণে গেলে দেখা যাবে যে উত্তরবঙ্গে 3 দিনে ভালো বৃষ্টিপাত দেখাচ্ছে জিএফএস মডেলে। প্রায় দক্ষিণবঙ্গ তেমন কোনো নাই, উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা বেশি পরিমাণে দেখাচ্ছে। বৃষ্টিপাতটা প্রায় 80, 85, 90, 100 mm এর কাছাকাছি। উত্তরবঙ্গে এদিকে আসামের এই জায়গাগুলির মধ্যে বৃষ্টিপাতটা একটু বেশি থাকবে মনে হয়। ECMWF মডেলে গেলে দেখব যে দক্ষিণবঙ্গ হালকা মাঝারি হয়তো থাকতে পারে 20-26 mm এর কাছাকাছি, এবং উত্তরবঙ্গে একটু বেশিই থাকতেছে ECMWF মডেলেও। এই বৃষ্টিপাত থেকে এখন যাব তাপমাত্রার দিকে, দেখি আজকে তাপমাত্রা কীরকম দেখা যাচ্ছে। 20-21 তারিখে প্রায় তেমন একটা তাপমাত্রা না থাকবে, 40-এর কাছাকাছি থাকতেছে। 17 তারিখে 40-43, কিছু কিছু জায়গায় কলকাতা আশপাশে তাপমাত্রা 35 ডিগ্রি কাছাকাছি থাকবে, এবং খড়গপুরে 39 ডিগ্রি, বাঁকুড়ায় 43 ডিগ্রি। এই এলাকাগুলি জায়গায় জায়গায় তাপমাত্রা হয়তো বেড়ে যাবে, দক্ষিণবঙ্গের তাপমাত্রায় কিছুটা হয়তো বেড়ে যাবে এখনকার থেকে তুলনামূলক। 43-44 ডিগ্রি আবার ফিরে আসবে তাপমাত্রা। 16 তারিখ গেলে দেখব 16 তারিখে একটু কম থাকতেছে, তাও 40-41-এর কাছাকাছি থাকতেছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। নিচে যেমন কলকাতার এদিকে 35-34 থাকতেছে দিনের তাপমাত্রা সর্বোচ্চ। 13 তারিখ কালকে তাপমাত্রা তেমন একটা বেশি থাকবে না। আজকে তো মোটামুটি তাপমাত্রা খুবই কম ছিল, 30-33-এর কাছাকাছি, 30-35-29 পর্যন্ত ছিল। এখন দেখা যাক, আবার ফিরে আসলাম স্যাটেলাইট মোড়ে। দেখা যাক কোথায় কোথায় কেমন মেঘ উঠেছে। এখানে দক্ষিণবঙ্গে পুরোপুরি ফাঁকাই রয়েছে, উত্তরবঙ্গে কিছু কিছু মেঘ প্রবেশ করেছে যেখানে বৃষ্টিপাত চলতেছে এখনও, কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের মতো। বজ্রবিদ্যুতের সতর্কতা তেমন একটা নাই এখানে। বজ্রবিদ্যুতে মোটে যাই, তাহলে ভালো করে বুঝতে পারবো। এখানে আজকে এই যে বজ্রবিদ্যুৎ ছড়াবে, বজ্রবিদ্যুৎ যা কোথাও কোথাও ভালোই থাকবে এই বজ্রবিদ্যুৎ। তো তবে দক্ষিণবঙ্গে তেমন এখন আর কোনো বজ্রবিদ্যুতের সতর্কতা নাই। উত্তরবঙ্গে মাঝে মাঝে আসছে আবার চলে যাচ্ছে, এগুলো থাকবে লাগাতার উত্তরবঙ্গেই। দক্ষিণবঙ্গে কিছুই নেই এখন, আর বৃষ্টিপাতের কোনো পরিবেশ থাকবে না প্রায় 19-20 আজকের পর থেকে। আর দক্ষিণবঙ্গে কোনো রকমের বৃষ্টিপাত থাকতেছে না, উত্তরবঙ্গেই লাগাতার বৃষ্টিপাত থাকতেছে। 20 তারিখ উত্তরবঙ্গেই বৃষ্টিপাত থাকতেছে। 20 তারিখে বিকেলের দিকে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে কিছু কিছু এলাকায় বজ্র সেল তৈরি হতে পারে। উত্তরবঙ্গে তো থাকবেই লাগাতার। আজকে ভিডিও